আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার। আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা মুরাদনগর আমার বাড়ি। আমি সেখানে যাচ্ছি, অনেকদিন পরে ছুটি যাচ্ছি। আমি রওনা দিছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, কিন্তু ক্যান্টনমেন্টের কোনো শট আমি নিতে পারি নাই, কারণ তখন বৃষ্টি ছিল। আমি 300 ফিট আসার পরে দেখি যে 300 ফিটের রাস্তা এবং আকাশ পুরোটাই ফাঁকা, বৃষ্টি নাই, মেঘ নাই, যার কারণে আমি 300 ফিট থেকে ভিডিও স্টার্ট করছি। তো সবাই সাথে থাকুন। আমি হচ্ছে ঢাকা থেকে আমার বাড়ি পর্যন্ত কীভাবে যাই, যতগুলো সুন্দর সুন্দর দৃশ্য আছে, ভিউ আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকে 300 ফিটের সৌন্দর্য। 300 ফিটের রাস্তাতে আসলে সাইলেন্ট রাইডারও কোনোভাবেই সাইলেন্ট থাকতে পারে না। 80, 90, 100 অটোমেটিক রাস্তা ফাঁকা থাকার কারণে এবং রাস্তা চওড়া হওয়ার থাকার কারণে অটোমেটিক উঠে যায় এবং টপ স্পিডে রাস্তা টানার সুযোগ আছে, যার কারণে কোনো বাইকারই আসলে সাইলেন্ট থাকতে পারে না। আমিও তার ব্যতিক্রম নই, যার কারণে আমারও স্পিড 90+ হয়ে যাচ্ছে একটু পরপরই। তো 300 ফিটের রাস্তাটা এনজয় করুন আপনারা, আর আমার সাথেই থাকুন। এটা হচ্ছে শেখ হাসিনা সরণি। এখানেই মূলত মানুষজন আপনার ছবি তুলতে আসে, আড্ডা দিতে আসে। যদিও এখন রাতের বেলা টোটালি নিষেধ এখানে আড্ডা দেওয়া, ছবি তোলা, দাঁড়ানো, রাত্রেবেলা এখন সম্পূর্ণ নিষেধ। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর আপনাকে প্রোটেক্ট দিবে এবং বাংলাদেশ পুলিশ আপনাকে সিকিউরিটি দিবে, যার কারণে রাত্রেবেলা এখানে সম্পূর্ণ নিষেধ আসা এবং বসা। আপনি রাস্তা দিয়ে বাইক রাইড করে চলে যেতে পারবেন, কিন্তু এখানে আড্ডা দিতে পারবেন না, বসতে পারবেন না, কারণ কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে এই অবস্থা। তা আসলে আমাদের ভালোগুলো আমরা যদি না দেখি, আমরা যদি না ফেস করি, আমরা যদি দেশটাকে ভালোভাবে না রাখি, তাহলে কে রক্ষা করবে? এই জন্য সবাই সেফটি রাইড করবেন এবং সব জায়গাতেই সেফটি নিয়ে বসবেন এবং ছবি তুলবেন। আমি গাউসিয়া পার হয়ে আসছি, গাউসিয়া পার হয়ে আমি 2500-এর ফেরিঘাটের রোডে ঢুকছি। তো 2500-এর যে ফেরিঘাটের নাম হচ্ছে বিশ্বনন্দী ফেরিঘাট। তো এতক্ষণ ভিডিও অনেকগুলা স্কিপ করছি এই কারণে যে রাস্তায় বৃষ্টি ছিল, যার কারণে ভিডিও করা হয় নাই। এখন টোটালি একটা গ্রাম্য পরিবেশে বাইক চালাচ্ছি, তো যার কারণে আমার কাছে খুব ভালো লাগতেছে, এই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তো যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটির নাম হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলটির নাম হচ্ছে সাইলেন্ট রাইডার। এটা হচ্ছে 2500 বাজার, এই সোজা গেলে গোপালদি, রামচন্দ্রী, বিশ্বনন্দী ফেরিঘাট, সামনে সাইনবোর্ডে দেওয়া আছে, দেখতে পারেন। আজকে জুমার দিন ছিল, জুমার নামাজ শেষ করে মানুষজন বাড়ির দিকে যাচ্ছে, বাসার দিকে যাচ্ছে। তো আমি 2500 যে বাজার, মেন বাজার পার হয়ে চলে আসছি। এখন আমার আপাতত গন্তব্য হচ্ছে বিশ্বনন্দী ফেরিঘাট। গ্রামের এই পরিবেশগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগে। দেখেন ব্রিজটা কত সুন্দর লাগতেছে, গ্রামীণ একটা পরিবেশ, বৃষ্টি আসবে ভাব। বিশেষ করে আষাঢ় মাসে এই ধরনের ওয়েদারটা পাওয়া যায় এবং গাছের পাতাগুলো খুব সবুজ থাকে। কারণ যাদের বাইক আছে আশা করি সবাই এই দৃশ্যগুলো এনজয় করেন, কারণ এই দৃশ্যগুলো আসলে সবসময় থাকে না, কারণ বছরের সারাটা বছর কিন্তু এই দৃশ্যগুলো থাকে না। শুধুমাত্র আষাঢ় মাস, জুন জুলাই মাস, অর্থাৎ জুন জুলাই মাস যখন আসবে তখন এই দৃশ্যগুলো দেখতে পাবেন।
এই দেখুন এই পরিবেশগুলা আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর এইসব রাস্তায়, বিশেষ করে এইসব রাস্তায় আসলেই রাইড করে খুবই মজা লাগে, কারণ গ্রামের সতেজ নিঃশ্বাস এবং বিশুদ্ধ বাতাসে আপনার মন জুড়িয়ে যাবে। আমি বিশ্বনন্দী ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি, এখন ফেরিতে উঠবো, দেখি গিয়ে ফেরি পাওয়া যায় কিনা। যদি সাথে সাথে ফেরি পাই তাহলে তো অবশ্যই ভালো, আর যদি ফেরি না পাই তাহলে ওয়েট করতে হবে 20 মিনিট বা 25 মিনিট ওয়েট করতে হবে। আমি ফেরিতে উঠে যাবো। এটা হচ্ছে ফেরিতে ওঠার রাস্তা। কয় টাকা? $30 না? এটা ফেরিতে উঠে যাচ্ছি। ফেরিতে অটো, সিএনজি, প্রাইভেট কার, পিক আপ সবই অটোমেটিক উঠে যাচ্ছে। আমিও সবার মতো উঠে যাচ্ছি। দেখি একেবারে সামনে জায়গা পাওয়া যায় কিনা। সামনে জায়গা পাওয়া গেলে নদীর যে ভিউটা আসলে সুন্দরভাবে নিতে পারবো। না, আমি মনে করছি যে আমায় থামাইতে বলছে। দেখতে বাইক সাইড দিয়ে দো। ও সরি ভাই, বাইক সাইডে দাঁড়ান। আমি ফর্দাবাদ বাজার পার হওয়ার পরে ফর্দাবাদ ব্রিজে চলে আসছি। ফর্দাবাদ ব্রিজের সৌন্দর্যটা আপনাকে দেখাবো। আমার এলাকার ভিতরে সব থেকে উঁচু এবং বড় ব্রিজ। এই ব্রিজের নিচে দিয়ে ছোট ছোট জাহাজ যাওয়ার জন্য আসলে এই ব্রিজটা এত উঁচা করা হয়েছে। আসলে ব্রিজ করার পর থেকে আর এই নদীটা মনে করেন যে কোথায় মরে গেছে। এখন মানুষ এই নদী পথে তেমন চলাচল করে না। দেখেন, আমি এখানে একটু দাঁড়াবো, আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। দেখতে পশ্চিম দিকে নদীটা আসলে অনেক বড় একটা নদী, খুবই সুন্দর লাগে এবং ব্রিজটা অনেক উঁচু। এই যে এই পাশে দেখেন গ্রামীণ একটা পরিবেশ দেখা যাচ্ছে, আপনারা খুব ভালো লাগবে এই জায়গাটাতে। মানে খুবই সুন্দর। নদীর দুই পাশে বাড়িঘর আছে এবং যাদের একেবারে নদীর পাশে বাড়ি তাদের আবার নদীতে গোসল করার মতো ঘাট থাকে, সিঁড়ি দেওয়া থাকে, এই সিঁড়িতে গোসল করতে পারে। ফর্দাবাদ থেকে আমি হচ্ছে রামচন্দ্রপুর দিয়ে তারপর বিষ্ণুপুরের দিকে যাব। ফর্দাবাদ ব্রিজ পার হওয়ার পরে সলপাড়া একটা ব্রিজ পড়ে। এই সলপাড় ব্রিজটা সামনে আসতেছে। এই সলপাড় ব্রিজটাও দেখতে খুবই সুন্দর। এটারও চারিদিকে পানি আছে, চাইলে বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন। সলপাড়া পার হওয়ার পরেই রামচন্দ্রপুর আসবে। আমি রামচন্দ্রপুর দিয়ে এই যে আমার হাতে বামে যাওয়া যাবে সিকেল দিয়ে, কিন্তু সিকেল দিয়ে আমি যাবো না, আমি যাবো হচ্ছে রামচন্দ্রপুর দিয়ে বিষ্ণুপুর দিয়ে। সলপাড়ার এই রাস্তাটা একটা সময় খুবই ভাঙা ছিল এবং মানে পুকুরের মতো ছিল, ছোট ছোট পুকুরের মতো ছিল। মানুষজন হচ্ছে মাছ চাষ করতে পারতো এবং এই রাস্তাটা অনেক দিন, দীর্ঘদিন, বছরের পর বছর এই রাস্তাটা ভাঙা ছিল। কেউ কাজ করার উদ্যোগ নেয়নি। এমপি চেঞ্জ হয়, সময়কাল চেঞ্জ হয়, কিন্তু এই রাস্তার কোনো কাজ কেউ করতে পারেনি। এটা লাস্ট কাজটা হচ্ছে ফিনিশিং করছেন, মানে ভাঙা কাজটারে আবার সফল করছেন হচ্ছে কি আমাদের এমপি সাহেব ইসিফ আবদুল্লাহ আরব। উনি এখন বর্তমান এমপি না, এমপি হচ্ছে জাহাঙ্গীর আলম সরকার। তো উনি দেখি এবার ওনার ক্ষমতার আমলে উনি কী উন্নত করতে পারে আমাদের মুরাদনগর থানায়। তো ওনার থেকে আমরা হচ্ছে অনেক আশাবাদী, যে আশা করি উদীয়মান একজন, অনেক বহু প্রতীক্ষার পর
উনি এবার পাশ করছেন, তাও সরকার দলীয় প্রতীক থেকে না। তো দেখি আমাদের কি উন্নত করতে পারে আমাদের এমপি সাহেব জনাব জাহাঙ্গীর আলম সরকার। আমি আমার গ্রামের কাছাকাছি চলে আসছি। আমার গ্রামের কাছাকাছি রাস্তাগুলোতে, আশেপাশের রাস্তাগুলো আসলে খুব সুন্দর। আমি এখন যেখানে রাইড করতেছি সেটা হচ্ছে কাকাতুয়া গ্রাম। তো গ্রামের পরিবেশগুলো ভাই আসলে আপনি যদি সরাসরি না দেখেন, গ্রামের পরিবেশে গ্রামের রাস্তাগুলোতে যদি আপনি রাইড না করেন আসলে বুঝতে পারবেন না। সবাই তো মনে করেন যে যারা ইউটিউবার, বড় বড় ব্লগার যারা, সবাই কিন্তু বিভিন্ন সেলিব্রিটি জায়গায় ব্লগ করে থাকে এবং ঢাকা বা বিভিন্ন সিটিতে বিভিন্ন রাস্তায় আছে ব্লগ করে থাকেন। এটা আসলে আমার গ্রামের রাস্তা। আমি যেহেতু নতুন ব্লগ শুরু করছি, আসলে আমার গ্রামের রাস্তাগুলো আমি আস্তে আস্তে সবগুলাই তুলে ধরবো এবং সবগুলো ফুটেজ আমি আমার স্মৃতি হিসাবে রেখে দিব এবং আপনাদেরকেও দেখাবো। বিষ্ণুপুর বাজার পার হয়ে আমি আমার নিজ গন্তব্য মির্জাপুর গ্রামের খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে গাজীপুর গ্রাম। গাজীপুর পার হওয়ার পরেই আমাদের গ্রাম মির্জাপুর। আমি মির্জাপুরে যাব। আমি যে এলাকায় থাকি এই এলাকার রাস্তাগুলো দেখেন কত সুন্দর এবং রাস্তার দুই পাশে সবুজ ঘেরা। এটা হচ্ছে আশুলিয়া পার্ক। আমাদের গ্রামের আশেপাশে যারা আছে সবাই চিনতে পারবেন এই গ্রামটা, এই জায়গাটার নাম। এটা আশুলিয়া পার্ক। এক সময়কার জনপ্রিয় একটা জায়গা ছিল এখানে, কিন্তু এখন বাড়িঘর হবার কারণে এবং বিলে তেমন পানি না হবার কারণে তেমন একটা জমজমাট এখন না। কিন্তু একটা সময় যখন নতুন রাস্তা হয় তখন খুব জনপ্রিয় ছিল এই এলাকাটা। তো আশা করি সবাই ভালো থাকবেন। যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম সাইলেন্ট রাইডার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে, নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।